হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, পুজো দেওয়ার ভিডিও। তো আমি স্নান ধান সেরে এখন চলে এসেছি পুজো দিতে। এখন বাজে বেলা 11টা। তো পুজোটা আগে সেরে নিই, তারপরে এখনও খাওয়া দাওয়া করে নিই, রান্না কমপ্লিট করে স্নান করে এখন পুজো দিতে এসেছি। তো ফাইনালি পুজোর কাজ শুরু করে দিলাম। আগে পুজোর জায়গাটা মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে আগে তুলসীকে স্নান করিয়ে নেব। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদের সাথে, বৃহস্পতিবার, আর আজকে লক্ষ্মী পুজো দিব, রাধা গোবিন্দকেও পুজো করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাইরের জল ঢালা সেরে এখন চলে যাব ঘরে। ঘরে এসে আমি আগে সব ঠাকুরগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ আগে তো ঠাকুরকে স্নান করাতে হয়। তো যাই হোক, স্নান তো আর এইভাবে করানো যাবে না। তো আমি ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছি, সব ঠাকুরগুলোকে মুছে তারপরে পুজোর জন্য রেডি করব সব কিছু। তো এখানে আমি চন্দনটা পিষে নিচ্ছি, চন্দনটাতে তুলসী পাতা লাগিয়ে তারপরে ঠাকুরের চরণে দেব। তো জানি না, আমার যদি কিছু ভুল হয়ে থাকে, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এখন না তুলসী পাতা খুব কম পাওয়া যায়, কারণ ছোট ছোট গাছ হচ্ছে এখন, সেরকম তুলসী পাতা পাওয়া যায় না। তাই তুলসী পাতা যতটুকু লাগে তার থেকে কমই দেওয়া হচ্ছে। তো কি করব, তুলসী পাতা পাওয়া যাচ্ছে না। তো এখানে লাল ফুল অনেকগুলো আনা হয়েছে। লাল ফুলগুলো দিয়ে লক্ষ্মীকে পুজো করব। কারণ আমার কিন্তু পুজো দিতে বেশ ভালোই লাগে। অনেক দিন সময়ের কারণে বাচ্চা দুটো ভাগ্নি আছে, ওরা পুজো দিয়ে দেয়। আমি বলে দিই আগে দেওয়ার জন্য, কারণ আমি একটু ব্যস্ত থাকলে ওরা দিয়ে দেয়, না হলে আমি পুজো করি। আমার খুব ভালো লাগে পূজা করতে। তো যাই হোক, দেখো লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর আসনটাকে কি সুন্দর করে সাজিয়েছি, দারুণ লাগছে না দেখতে। আর এখানে অনেকগুলো সাদা ফুল তুলে এনেছি, এই সবগুলো সাদা ফুল রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব এগুলোর এখানে দিব। তো দেখতে থাকো। আর কেমন হয়েছে আমার পুজো দেওয়াটা অবশ্যই কমেন্ট করো। টাটা।